ও ক্রিং কাল্লই নমক। শক্তি, সাহস এবং ন্যায়ের মূর্ত প্রতীক হলেন মা কালী। যখনই এই ধরনীতে অধর্মের ছায়া ঘনীভূত হয়েছে, যখনই আসুরিক শক্তির অত্যাচারে দেবকুল এবং মানবকুল দিশেহারা হয়েছে, তখনই মা সংহার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন। মায়ের এই রূপ যেমন ভয়ঙ্কর, তেমনি তার মমতাময়ী হৃদয় ভক্তের জন্য পরম আশ্রয়ের স্থান। লোল জিহ্বা, গলায় মুন্ডমালা আর হাতে খড়গ, মায়ের এই প্রতিটি রূপ আমাদের জীবনের এক গভীর সত্যকে স্মরণ করিয়ে দেয়। তিনি কালের অতীত, তাই তিনি কালী। তিনি বিনাশ করেন অহংকারকে, তিনি বিনাশ করেন অন্ধকারকে। পুরাণ মতে রক্তবীজ বধের সময় মা কালীর সেই রণচণ্ডী রূপ দেখে স্বয়ং মহাদেবও অবাক হয়েছিলেন। মায়ের ক্রোধ শান্ত করতে প্রভু শিব নিজেই তার চরণে স্থান নিয়েছিলেন। মায়ের এই লীলা আমাদের শেখায় যে ক্রোধকে দমন করতে হয় শান্ত ও স্থির বুদ্ধি দিয়ে। আজকের এই অস্থির সময়ে আমরা যদি ভক্তিভরে একবার মাকে স্মরণ করি, তবে আমাদের মনের সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং বাধা দূর হয়ে যায়। মা কখনও তার সন্তানদের বিপদে একা ছেড়ে দেন না। তার এক হাতে বরাভয় মুদ্রা আমাদের আশ্বস্ত করে যে, ভয় নেই সন্তান, আমি আছি। আসুন আমরা সবাই মিলে মায়ের চরণে আত্মসমর্পণ করি। মা আমাদের শক্তি দিন, সাহস দিন এবং সত্যের পথে চলার প্রেরণা দিন। মায়ের এই ঐশ্বরিক মহিমা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর ভক্তিভরে কমেন্টে একবার লিখুন জয় মা কালী।